আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে বন্ধুরা খুবই মজাদার, একদম লোভনীয় বাঙালির প্রিয় খাবার শাক ভাজি করব। পুঁই শাক ভাজি। দেখেন শাকটা কি সুন্দর কালার হয়েছে বন্ধুরা। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। দেখেন তরতাজা একদম শাকটা কেবলমাত্র কিনে নিয়ে আসলে বাজার থেকে। সকালের বাজারে শাকটা খেতে বেশি ভালো লাগে, কারণ একদম তরতাজা টাটকা শাক নিয়ে আসে সকালবেলা। এই যে বাজার থেকে নিয়ে এসেছে, দেখেন কত সুন্দর লোভনীয় সবুজ একদম। দেখেই মনে হয় যে কচি খাওয়া যাবে, এরকম সুন্দর। কেটে কুটে নিয়ে সুন্দর করে ভালো করে আমি পানিতে ধুয়ে নিব। জানি শাকের গায়ে এমনি শাক অনেক চকচকা ময়লা নেই, তারপরে আমি ভালো করে ধুয়ে নিব। শাকের ভিতরে একটু ময়লা থাকলে সেই শাক খাওয়া যায় না, কিরকির করে। ভালো করে আমি 4-5টা ধোয়া দিয়ে নেব সুন্দর করে। ধোয়া দিয়ে রেখে আমি সুন্দর করে পানিতে ঝরিয়ে রেখে দেবো বন্ধুরা, এটাকে 10 মিনিটের জন্য। বন্ধুরা শাক ভাজি তো সবারই অনেক পছন্দের একটি খাবার, শাক না হলে চলেই না। শাকটা এখানে আমি বন্ধুরা রান্না করে নেব। দিয়ে দেবো আমি কড়াইতে শাক দিয়ে সুন্দর করে ভালো করে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। শাকটা যেন একটু সিদ্ধ হয়, ভালো করে একটু সিদ্ধ করে নেব। আর এমনি কচি শাক বন্ধুরা দেখতে পারতেছেন, সবুজ একদম লোভনীয় গলে গেছে শাকটা। কচি শাক খেতে সবচেয়ে বেশি ভালো লাগে বন্ধুরা। একদম শাকটা মুখে দিলে একদম অমৃতের মতো গলে যায়, খেতে খুবই ভালো লাগে। শাকটা আমি ভাজা হয়ে গেছে বন্ধুরা প্রায়। এখন আমি শাকটা বাগার দিয়ে দেবো, বা সোমবার যে যেরকম নামে বলেন। শাকের বাগারই হচ্ছে মেন শাকের মজা। শুকনো মরিচ দিয়ে তেলের মধ্যে আমি একটু ভাজা ভাজা করে নেব, যেন মরিচটি একটু ভাজা হয়। আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নেব বন্ধুরা, যেন পুড়ে না যায়। এখন দিয়ে দেবো বন্ধুরা আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কেটে রেখে দিয়েছিলাম সুন্দর করে। পেঁয়াজের কুচি দিয়ে এখন দিয়ে দেবো বন্ধুরা রসুন কুচি দিয়ে আস্তে আস্তে আলতো হাতে সুন্দর করে বন্ধুরা আমি এটাকে ভেজে নিব, যে পর্যন্ত এটা বাদামি কালার না হয়, পেঁয়াজের কালারটা চেঞ্জ না হয়। আর বাগারের মধ্যে পেঁয়াজ একটু বাদামি কালার না হলে সেই বাগারটা খেতে ভালো লাগে না। শাকের বাগারই হচ্ছে মেন স্বাদ। দেখেন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে সুন্দর করে আলতো হাতে ভালো করে আবারও নেড়ে চেড়ে দেবো, উল্টে পাল্টে, যেন শাকের গায়ে তেল আর পেঁয়াজটা ঢুকে যেন শাকটা একদম ইয়ের মতো নরম হয়ে যায়, এরকম অবস্থা করে নেড়ে চেড়ে দিব। শাকটা সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দিব বন্ধুরা। দেখেন শাকটা কি সুন্দর লাগতেছে বন্ধুরা, খেতেও খুবই মজা। এরকম করে আপনার বাসায় রান্না করে খেয়ে দেখবেন, সবাই একদম ছোটো বড় আঙুল চেটে পুটে ভাত খাবেন বন্ধুরা। এই শাক ভাজাতে অনায়াসে ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা, আর কিছু লাগবে না। বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।